কথা বলেছেন। তিনি ছাত্র শিবিরের সাবেক সভাপতি, যাদেরকে নির্যাতন করে কারারুদ্ধ করে রিমান্ডে নিয়ে আহত করা হয়েছিল, তাদের নাম ধরে তাদেরকে ছোট্ট বাচ্চা আখ্যা দিয়ে পর্যন্ত যে ছোট ছোট মানুষদেরকে নির্যাতন করা হয়েছে, এভাবে একজন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। তিনি মানুষের কথা বলেছেন, তিনি মানবতার কথা বলেছেন, মানুষের কল্যাণের কথা বলেছেন, জনগণের কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, মানুষের মুক্তির কথা বলেছেন। এবং একজন মানুষ ইন্তেকালের পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তার ভালোটা নিয়ে আলোচনা করো, খারাপটা নিয়ে নয়। সুতরাং আমরা ভালো কথা বললে কোনো অসুবিধা আছে? যদি কেউ দোয়া করে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কারোর জন্য দোয়া করে, সেই দোয়া আগে তার নিজের জন্য কবুল হয়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি আজকে বেগম জিয়ার জান্নাতের জন্য দোয়া করে, এই দোয়া আমাদের জন্য আগে কবুল হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান করে দিন, পড়েন আমিন। তো আমি যেটা লিখেছিলাম সেটা শোনাচ্ছি, ওনাদেরও ব্যস্ততা আছে, চলে যাবে, তারপরে আমি আমার আলোচনায় যাব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাই একটু রিভার্ব দিতে হবে, মনটা একটু বাড়াতে হবে। পৃথিবীর মায়া ছেড়ে হলেন পারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন পারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন পারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করত অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করত অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন পারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী।